কবে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা? এই প্রশ্নটা প্রতিনিয়ত আসছিল, আমরা সঠিক তথ্য পাইনি। কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে বলেছি মার্চ মাসে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, সবাই প্রস্তুতি নিয়ে রাখুন, কাগজপত্র গুছিয়ে রাখুন। এটা কিন্তু আমি বলেছিলাম যে মার্চ মাসে হচ্ছে। আমার কিন্তু পোস্টটা দেখেন, খেয়াল করেন। এখন এইটার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ জেনেই বলা। আমরা যে অপেক্ষা করছিলাম যে আমাদের বহুলকাঙ্ক্ষিত নির্বাচন, সেটা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ হচ্ছে। যেহেতু আশা করি ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নির্বাচনটা কোনো ঝামেলা হবে না, ইনশাল্লাহ প্রপার ওয়েতে হয়ে যাবে। প্রপার ওয়েতে হয়ে গেলে সর্বোচ্চ 1 মাস লাগবে, সরকার গঠন হবে। সরকার গঠন হওয়ার পর মন্ত্রী পরিষদ গঠন হবে, এরপর ভারতের সাথে একটা আলাপ আলোচনা হবে, সেটা সর্বোচ্চ 1 মাস লাগবে, এর বেশি লাগবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার আগের লক্ষণগুলো তো বোঝা যাচ্ছে না। যেমন আপনারা অনেকে বলতে পারেন যে এখন তো এই মুহূর্তে কি হচ্ছে যে মানে মেডিকেল ভিসাই তো স্লট নিতে হচ্ছে, এবং বিজনেস ডাবল এন্ট্রিরও খুব জটিল অবস্থা যাচ্ছে। এটা যদি নির্বাচন হয়, এই পরিবেশ কিন্তু থাকবে না। ভারত কিন্তু অনেকবার বলেছে যে তারা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই যে মানে সবকিছু স্বাভাবিক অবস্থায়, সেটা কিন্তু হবে না। তার মানে নির্বাচিত সরকার আসলেই কেবল এটা হবে। নির্বাচিত সরকার আসছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নির্বাচন হবে, তখন আশা করি কে আসবে সেটা পরের বিষয়। তবে আমরা যেহেতু আগেও বলেছি, এই বাংলাদেশটা কিন্তু দুটো রাজনৈতিক দলের উপর মানে চলছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগ যেহেতু নাই, বিএনপি আছে। বিএনপি আছে যেহেতু, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে সেটা কিন্তু বলা যায়। অনেকে বলবে যে আমি অ্যাডভান্স কি করে বলছি, সেটা আমি না, এটা সবাই জানে। বিএনপি বড় একটা রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু বিএনপি আসবে। বিএনপি আসলে আমি আরো কয়েকটা অ্যাডভান্স কথা বলে রাখি। বিএনপি ক্ষমতায় আসলে এমনটা হতে পারে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হচ্ছে, এবং তারেক জিয়ার প্রথম সফরটাই হয়তোবা ভারতও হতে পারে, হয়তোবা হতে পারে, সেটা মিলিয়ে দেখবেন। এমনটা যদি হয়, হতেই পারে। আমরা কেন চাচ্ছি নির্বাচন হোক? আমরা চাচ্ছি সব স্বাভাবিক হোক। সহজ কথা, আমি তো আগেও বলেছি পাকিস্তানে আমি কখনোই যাব না, আমাকে কোটি টাকা দিলেও যাব না। ভারত যাব, কারণ 15,000 টাকা আমি সিকিম যেতে পারছি, কাশ্মীর যেতে পারছি 30 থেকে 32,000 টাকায়, যেটা কাশ্মীর যাওয়া আর ওদিক দিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মীর যাওয়া অনেক পার্থক্য। আমরা যেহেতু চাইলেই পাকিস্তান যেতে পারবো না, কারণ বিমান ভাড়ার একটা বিষয় থাকে, 50 থেকে 60,000 টাকা বিমান ভাড়া, এত টাকা খরচ করে আমরা কখনোই পাকিস্তান যেতে পারবো না। আমরা অল্প টাকায় ভারত যেতে চাই। আমি তো আগে বলেছি, আপনারা যারা বলেন আমাকে ভারতের দালাল, বলেন, কোনো অসুবিধা নাই। সামনে যখন ভারতের ভিসা চালু হবে, তখন দেখবেন যারা বিরোধিতা করে তাদের কাছ থেকে বেশি সংখ্যক লোক সেখানে যাচ্ছে। এর আগে কিন্তু কয়েকটা সীমাবদ্ধ দেওয়া আছে, আপনি কতটুকু বিরোধিতা করেছেন সেটা যদি ফেসবুকে দেওয়া থাকে, তাহলে কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার খবর আছে, মাথায় রাখবেন। এটা কিন্তু তারা ফলো করবে, জিমেইল ফলো করবে, ফেসবুক আইডি ফলো করবে, বা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ থাকতে পারে, বা অনেক কিছু ফলো করতে পারে। সেগুলো যদি আপনারা ডিলিটও করে দেন, সেটা কোনো কাজে আসবে বলে মনে হয় না। কারণ হচ্ছে সেখানে কিন্তু আপনার এআই যেটা আছে, এআই না কি বলে, সেটা দিয়ে কিন্তু তারা মানে যাচাই করবে না কি বলে, সেটা সেটা যাচাই করে কিন্তু আপনাদেরকে ভিসা দেওয়া হবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা প্রত্যাশা করছি বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে একটা নির্বাচিত সরকার হবে। নির্বাচিত সরকার হলে ভারতের সাথে কানেক্টিংটা বাড়বে। এখন যদি জামাত ক্ষমতায় আসে, কোনো অসুবিধা নাই, নির্বাচিত সরকার আসছে, কিন্তু জামাত ক্ষমতায় আসবে, সেটা আসলে ব্যালেন্স করার জন্য কথা বলা। জামাত কখনোই আসবে না, এটা হচ্ছে মূল কথা। যদি জামাত দেশের ক্ষমতায় আসে, তাহলে সেটা অকল্পনীয় হবে। অনেকেই নর্মাল কিছু বিষয় শেয়ার করবে যে বিভিন্ন ভার্সিটিতে জামাত সমর্থিত প্রলোভনগুলি কিন্তু পাশ করেছে, সেটা অনেক কিছু আছে। যেমন মেটিকুলাস ডিজাইন ছিল, হাসিনাকে ফালানোর জন্য মেটিকুলাস ডিজাইন কিছু ছিল, এখানেও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিন্তু ইউনিভার্সিটিগুলো যাওয়া। এখন আপনি বললেন যে বিএনপি একেবারে মানে গোহারা হেরেছে, সেটা তো মানে কি বলবো, এখানে অনেক কিছু বলা যায়, রাজনৈতিক কথা বলতে চাচ্ছি না। বিএনপি এত বড় দল, তারা হেরে যাবে, সেটা হাস্যকর বিষয়। আওয়ামী লীগ নাই, নিশ্চয়ই আওয়ামী লীগের সবগুলো ভোট বিএনপিতে যাওয়ার কথা, নিশ্চয়ই জামাতে যাবে না। কারণ আওয়ামী লীগ দল হচ্ছে তারা পাকিস্তান বিরোধী, 71 বিরোধী যারা, তাদের বিপক্ষে। তার মানে বিএনপিতে যেহেতু 71 ব্যাপক আকারে 71 পক্ষের লোক আছে, 71-এর বিপক্ষেও কিছু আছে, কিন্তু সেটা ডিফারেন্ট। কিন্তু 71 পক্ষের লোকগুলো কিন্তু নিশ্চয়ই আওয়ামী লীগের লোকগুলো ভোট দেওয়ার কথা, সেটা হয়নি। সেটা রাজনীতির কথা হচ্ছে
যেহেতু অনেকে প্রশ্ন করবেন, অনেকে দালাল বলছে, অনেকে কিছু বলছে, তার জন্য এই রিভিউটা দেওয়া। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, ক্ষমতায় সামনে যদি প্রপার ইলেকশন হয়, বিএনপি মানে 99% বিএনপি যাবে, 99.99% বিএনপি ক্ষমতায় যাবে। সেই ক্ষমতায় বিএনপি গেলে দেশের একটা স্থিতিশীলতা আসবে, আমরা সেটাই চাচ্ছি। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে নিশ্চয়ই তারা এই স্থিতিশীলতার বাইরে যাবে না, কারণ এখনকার সিচুয়েশন তারাও ফলো করছে। এভাবে আসলে দেশ চলতে পারে না। মানে দেশের আপনি রাত 12টায় বের হবেন, নিরাপত্তা নাই। আপনি মানে সন্ধ্যায় বের হবেন, নিরাপত্তা নাই। দিনের দুপুরে যেখানে অনিরাপত্তার মধ্যে আছি, সেখানে সীমিত সংখ্যক লোক এটা সুবিধা নিচ্ছে, আমরা কিন্তু নিতে পারছি না। তাহলে এই জিনিসগুলো তো নিশ্চয়ই তারা ফলো করছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারেক জিয়ার বিষয়টা অনেকে অনেক নেগেটিভ বলছে, আমি নেগেটিভ তার কাছে কিছু খুঁজে পাচ্ছি না। আগের সময় কি ছিল, 17-18 বছর আগে কি ছিল, তার বয়স আর এখনকার বয়স আকাশ পাতাল পার্থক্য, প্রায় দেড় যুগ পরে একজন মানুষ পরিপূর্ণ হয়, তার মধ্যে একটা মানে পূর্ণতা আসে, সে ম্যাচুরিটি যেটা বলে সেটা আসে। এখন নিশ্চয়ই আপনারা দেখবেন তারিখ যে দেশে আসার পর যে তাদের পূর্বাঞ্চলে যে মিটিং হলো বা অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু নেগেটিভ কোনো শব্দ ইউজ হয় নাই। একটা বিষয় খেয়াল করবেন, মানে আমরা অমুকের বিপক্ষে, আমরা অমুকের বাইরে যাবে, এই করবো সেই করবো, সে কিন্তু দেশের উন্নয়নমূলক কথাগুলো বলেছে। খেয়াল করে দেখবেন, আপনারা আবার শুনবেন, সামনে কিভাবে যাওয়া যায়, এগিয়ে যাওয়া যায়, আমাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে কথা বলা। তার মানে তার কাছে যে এইসব কথা বলা হচ্ছে ম্যাচুরিটি আসা। এইসব কথা বললে কিন্তু বিরোধী দলের বহু লোকই তাকে ফলো করবে, তার চিন্তা থাকবে যে না, এই ব্যক্তি যাই হোক উনি দেশের জন্য চিন্তা করছেন। তখন কে ভোট দিবে কে ভোট দিবে না সেটা ভিন্ন বিষয়। আর এখন আওয়ামী লীগ নির্বাচনে যেহেতু আসতে পারছে না, তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে না, এটা নিশ্চিত। আওয়ামী লীগের বহু ভোট এখানে যাবে, এটা নিশ্চিন্তে বলা যায়। কারণ তো বললামই যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, একটা না। আপনি তারেক জিয়াকে বলছেন, অনেকেই নেগেটিভ বলতো, আমি নিজেও বলতাম, কিন্তু তার মধ্যে একটা ম্যাচুরিটি এসেছে। সে যেটা করছে সেটা বা কথা বলছে সেগুলো তো ম্যাচুরিটি, এইটা অনুযায়ী এগুলো দরকার। এখন এই সময়ে দেশ গড়ার ক্ষেত্রে এগুলো দরকার। এরপর এখন যে সিচুয়েশনগুলো আছে খেয়াল করে দেখবেন, ভারতের সাথে এই যে বলো যে এই মুস্তাফিজ ইস্যুতে অনেকে কথা বলছে। এখন আমি যেটা বুঝি, মুস্তাফিজ ইস্যুতে ভারত যেটা নিষেধ করেছে, নিশ্চয়ই আমাদের বাংলাদেশে যেমন এই যে দেখুন, আমাদের ময়মনসিংহে মানে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় একজন মানুষকে জ্বালিয়ে দিল, সেটা কোন সভ্য সমাজে আছে? এরকম কিন্তু কিছু মানুষ সব জায়গাতে আছে, ভারতেও আছে। নিশ্চয়ই সেখানেও যেন এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত না হয়, সে কারণে হয়তোবা একজন খেলোয়াড়কে তারা আপাতত অফ করেছে, যেন ইন্টারন্যাশনালি যেন দেশ টু দেশ যে আমাদের কূটনীতিক বিষয় আছে সেগুলো যেন নষ্ট না হয়। কারণ মুস্তাফিজকে হয়তোবা, বাংলাদেশে কি আইন শৃঙ্খলা নাই? এখন বলুন, আপনারাই বলুন, বাংলাদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনীও তো আছে। তারপর তো এই যে দীপু দাস নামে লোকটাকে কিন্তু জ্বালিয়ে দিয়েছে, এটা কারা করেছে? প্রশাসন ছিল না? নিশ্চয়ই ছিল। এলাকায় ভালো মানুষ ছিল না? নিশ্চয়ই ছিল। যা খারাপ মানুষের সংখ্যা হয়তো বা তখন বেশি ছিল ওই মুহূর্তের জন্য, এখন ধরা পড়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। ভারতের জন্য এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তার জন্য হয়তোবা তারা এমনটা করেছে যে মুস্তাফিজ একটা লিগের খেলাতে অংশগ্রহণ করবে না, সেটা হতেই পারে। এখন এই ক্ষেত্রে যদি পুরো এই একটা ইস্যুকে নিয়ে যদি পুরো দেশে যদি আবার হট্টগোল হয়, কারণ কট্টরপন্থী সব জায়গাতে আছে, ভারতে যেমন হিন্দু কট্টরপন্থী আছে, বাংলাদেশ আছে, দেখবেন আমাদের এখানে অনেক কমেন্টস করবে, কিছু বাংলাদেশে কিছু মুসলিম কট্টরপন্থী আছে তারা কমেন্টস করবে, কিছু ভারতীয় হিন্দু কট্টরপন্থী আছে তারা কমেন্টস করবে। আমরা যারা মানে চাই যে প্রতিবেশী দেশ সবার সাথে সম্পর্ক ভালো থাকুক, সম্পর্ক জিয়ে রাখি আমরা সারা জীবন, প্রতিবেশী দেশ সেভাবে যেন আমরা চলি। এখন এখানে বললাম তো কিসের সম্পর্ক? বিদ্যুৎটা যদি সম্পর্ক নাই রাখতে চান, প্রথমে বিদ্যুৎটা অফ করে দেন, কোনো কথা নেই, এক বাক্যে প্রথমে বিদ্যুৎ অফ করে দেন। ভারতীয় বিদ্যুৎ আমার এখানে চলবে কেন? চালাচ্ছি তো। অন্যান্য খাবার দাবার পণ্য না হয় পরে দিন, বিদ্যুৎটা অফ করেন, আপনাদের কতটুকু সাহস আছে অফ করেন। এটা নিয়ে আন্দোলন করেন, বলেন সরকারকে, সরকার তো আপনাদেরই, আন্দোলন করেন যে বিদ্যুৎ অফ করে দেই। সেটা তো করতে পারবেন না, অফ করলে তো 2 বছর প্রায় চলে যাচ্ছে, হয়নি তো? আরেক সরকার ক্ষমতা হস্তান্তরের সময় হয়ে যাচ্ছে, আছে মাত্র 1 মাস, তার মানে এখনো যেহেতু অফ হয়নি, তাহলে এগুলো মন করা কথা বলে মানে সীমিত সংখ্যক মানুষের রক্ত গরম করতে পারবেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখনো প্রতিদিন কি পরিমাণ মানুষ দিল্লি এম্বাসি ফেস করতে যাচ্ছে, আমার কাছে তথ্য বিভিন্ন জায়গায় আমাদের কমেন্টসও করে, এই ব্যক্তি অনেকজন ব্যক্তি দিল্লিতে গিয়েছে এম্বাসি ফেস করে ভিসা নিয়ে, এখন অন্য দেশে চলে যাবে এমনও হয়েছে। এরপর তারা এখানে এসে বিরোধিতা করে, তার মানে এগুলো থাকবেই।
এই ব্যক্তিগুলো বিরোধিতা করার কারণ হচ্ছে ভারতকে পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি কিন্তু গিয়েছে আবার এটা স্বীকার করে যে আমাদের পছন্দ না করলে কিছু করার নেই, যেহেতু আমাদের দেশে এম্বাসির একটা ঝামেলা আছে, অনেক কিছু ঝামেলা আছে, সেগুলো যে পর্যন্ত আমরা সলভ করতে না পারবো এই পর্যন্ত আমাদের ভারত যেতে হবে, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। দেখুন, উনি কিন্তু ভারত পছন্দ করেন না, পুরো ভারত বিরোধী, কিন্তু এই কথাগুলি উনি উনি রিয়েলিটি মেনে নিয়েছেন। আগে অনেক সময় বলতো, এখন মেনে নিয়েছেন, কারণ একটাই, উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে ইউরোপের কোনো এম্বাসি বাংলাদেশে আসবে না, ইউনুসের পক্ষে আনা সম্ভব না, তাই আমাদের ভারতে যেতে হবে এম্বাসি ফিক্স করার জন্য, ইউরোপে যাওয়ার জন্য। তখন বাধ্য হয়েই আমরা ভারতে যাচ্ছি, আর ভারতের সঙ্গে বিরোধিতা করলে সেটা কিন্তু হতো না, হবে না। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। অনেকে বলছে যে এই ফেব্রুয়ারি মার্চ মাসে এটা খোলার সম্পর্ক কি, এই হচ্ছে বিষয়। মানে সম্পর্কটা হচ্ছে, নির্বাচন হচ্ছে, যদি বড় কোনো অঘটন না ঘটে, তবে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী, মানে ৭১ বিরোধী গোষ্ঠী চাচ্ছে নির্বাচন বানচাল করার জন্য, যেন দেশে কোনো নির্বাচন না হয়, এই যেভাবে তারা যাচ্ছে, মব সৃষ্টি করছে, অনেক কিছু করছে, সেভাবে তারা যাক, আইন শৃঙ্খলা তাদের কন্ট্রোলে নিয়ে নিবে। মানে আত্মস্বীকৃত যে অমুক হিন্দু একটা লোককে থানা জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছে, সেটা অ্যারেস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার ছাড়িয়ে নিয়েছে, এটা তো কোনো দেশে আইনে হতে পারে না। আগে হয়েছে, ঠিক আছে, এখন তো আইন শৃঙ্খলা কিছুটা হলে উন্নতি হয়েছে। এটা এই হওয়ার অর্থ হচ্ছে যে এটা দিয়েই তারা কন্টিনিউ করতে চাচ্ছে। যারা স্বীকৃত তাদের ক্ষেত্রেও আইন তাদের পক্ষেই যাচ্ছে, স্বীকৃত অপরাধী, তাহলে এটা যদি তারা দীর্ঘদিন রাখতে পারে তাদের জন্য সুবিধা। কিন্তু আমরা চাচ্ছি নির্বাচন হোক, ৭১ পক্ষের যারা আছি তারা কিন্তু চাচ্ছি। দেখবেন এখানে ৭১ বিপক্ষে কারা, দেখবেন কমেন্টস দেখলে বুঝবেন, আর কোনো কিছু বলতে হবে না, কমেন্টস গুলো দেখবেন, আপনি পেয়ে যাবেন যে কারা ৭১ পক্ষে আর কারা ৭১ বিপক্ষে।